হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম লঞ্চিন জিপি এইচ পাওয়ারের লঞ্চিন জিপি 165 সিসির একটা স্পোর্টস মোটরসাইকেল নিয়ে মাইলেজ টেস্ট করার জন্য। তো এর আগে এটা দিয়ে মাইলেজ টেস্ট করেছিলাম হলো অকটেন দিয়ে, আর এখন করব হলো পেট্রোল দিয়ে। তো মাইলেজ টেস্ট করার জন্য ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপটা সেটা বিচ্ছিন্ন করেছি, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে, সেটা পুড়িয়ে শেষ করা হয়েছে। এখন দেখবেন এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। আমি তাহলে ট্রাই করে আপনাদেরকে দেখাই। একবার এবং হচ্ছে দুইবার, তার মানে কার্বোরেটরে স্টার্ট নেওয়ার মতো কোনো ফুয়েল নাই। আর আমি অলরেডি এটার যে মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে 100 ml পেট্রোল নিয়ে রাখছি। এই হচ্ছে 100 ml পেট্রোল। আর এদিকে এই কিট টিট খুলে টুলে সংসার ছেঁড়াবেড়া করে মাইলেজ টেস্টের পাইপটাকে লাগাই দিয়েছে কার্বোরেটরে। সো তবে আপনারা নিশ্চিত থাকেন, এটার মধ্যে এই পাইপের মধ্যে এখন কোনো ফুয়েল বর্তমানে নাই। আর ফুয়েল নাই যে সেটার প্রমাণ হিসেবে দেখায় যে কোনো স্টার্ট নেয় না। আর দেখুন, এই চাবিটাকে অন করব, ফুয়েল সাপ্লাই শুরু হবে, তারপরে এটা স্টার্ট নেবে। সো চলুন আমরা তাহলে ড্রাইভে যাই। আর এই মোটরসাইকেলটা সর্বমোট চলেছে 757 কিলোমিটার। ব্রেক ইন পিরিয়ড এখনও পার হয়নি, বাট এটার মালিকের কাছ থেকে সেভাবে কথাবার্তা বলে এটা আনা হয়েছে। আর আমরা হিসাবটা রাখবো হলো এই ট্রিপ মিটারের হিসাব অনুযায়ী 756.6 কিলোমিটার থেকে। সো চলুন তাহলে আমরা ড্রাইভিংটা শুরু করি। হ্যাঁ, স্টার্ট নিয়েছে।
স্টার্ট বন্ধ হয়ে গেছে, ধাক্কা টাক্কা কিছু ফিল করি নাই, হঠাৎ করে স্টার্ট বন্ধ। আচ্ছা একটু ট্রাই করি, এটা আসলে বোতল নাড়া ছাড়া দেওয়ার আর কিছু আসলে নাই, কারণ পাইপটা একবারে কার্বোরেটরের সঙ্গে ফিটিং করা, কিটটা খুলে বুঝছি, ফুয়েল একবারে শেষ। ওকে, তাহলে আমরা ট্রিপটা এখানেই শেষ করছি। তো বর্তমানে ট্রিপ মিটার রিডিংটা আছে 759.4 কিলোমিটারে। এখানে এসে 100 ml পেট্রোল শেষ হলো। চলুন কিছুক্ষণ পরেই বাকি কথাবার্তা। সো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এইচ পাওয়ারের লঞ্চিন জিপি 165 এই স্পোর্টস মোটরসাইকেলটা আমি যখন পেট্রোল দিয়ে মাইলেজটা টেস্ট করি, তখন ট্রিপ মিটারের অবস্থানটা ছিল 756.6 কিলোমিটারে, এবং 100 ml পেট্রোলটা যখন শেষ হয়েছে তখন ট্রিপ মিটারের অবস্থানটা চলে আসে 759.4 কিলোমিটারে। অর্থাৎ 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা আমি ঢাকা শহরে চালিয়েছি 2.8 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 28 কিলোমিটার। অকটেনে ছিল 24 কিলোমিটার, আর পেট্রোলে বেড়ে দাঁড়িয়েছে 28 কিলোমিটার, 4 কিলোমিটারের পার্থক্য। তবে এই 4 কিলোমিটারের পার্থক্যতেও আসলে এইটার মাইলেজের প্রতি আমি খুব একটা সন্তুষ্ট প্রকাশ করতে পারছি না, কারণ এই সেগমেন্টে বাংলাদেশে আরও মোটরসাইকেল আছে যেগুলোর মাইলেজ কিন্তু আরও বেশি। তবে হ্যাঁ, একটা কথা কি, এই মোটরসাইকেলটার যে পরিমাণ সাউন্ড, যেই থ্রটল রেসপন্স, ওগুলা বিবেচনা করলে কিন্তু মাইলেজের কথা তেমন একটা মানে কষ্ট লাগে না আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এই মোটরসাইকেলের বড় যে একটা দুর্বলতা, সেটা হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম। এটা অবশ্যই এফআই করা প্রয়োজন ছিল, তাহলে দেখা যেত যে মানে তেলটা আসলে এইভাবে খরচ হইতো না, অনেক ভালো হইতো। সো যা হোক, আমার পাশে বসা আছেন এই মোটরসাইকেলের যে মালিক ইফতি ভাই, তো তিনি অবশ্য অকটেন ব্যবহার করেন। তো আমরা তার কাছ থেকে একটু ফিডব্যাক শুনি, তিনি কখনো এটার মাইলেজ বোঝার চেষ্টা করেছেন কিনা। তো ইফতি ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আগে কখনো পেট্রোল ইউজ করি নাই, আমি অকটেন ইউজ করি, কারণ যেহেতু কোম্পানি বলছে অকটেন ইউজ করতে, আমি আর আলাদা করে পেট্রোল দেওয়ার চেষ্টা করি নাই। আচ্ছা, বাট অকটেন দিয়ে যতটুকু আসছে পেট্রোল দিয়ে তার থেকে বেশি আসছে, এই জিনিসটা আমার কাছে অবাক লাগছে। আচ্ছা, যে যেহেতু অকটেনে 24 কিলোমিটার যায়, আর ইয়াতে পেট্রোলে হচ্ছে গিয়ে 28 কিলোমিটার মতো যায়। হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি আগে কখনো ওইভাবে ভাবি নাই বা ওরকম করি নাই। আচ্ছা। সো যা হোক, আসলে এইটা তো হচ্ছে খুব মানে হাই কম্প্রিহেনশন রেশিওর একটা মোটরসাইকেল। এটা টর্ক বেসপি অনেক, এটা একটা স্পোর্টস মোটরসাইকেল, হাই পারফরমেন্সের মোটরসাইকেল। তো এটার মধ্যে আসলে অকটেনটা ব্যবহার করাই হচ্ছে সবচাইতে ভালো, কারণ হাই পারফরমেন্সি বাইকের মধ্যে বেস্ট ফুয়েল হচ্ছে অকটেন। সো এই মোটরসাইকেল যারা ব্যবহার করেন তারা অবশ্যই চেষ্টা করবেন অকটেন ব্যবহার করার জন্য। সো যা হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।